উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সাহায্য করেছিল এটা বললে ঘোরাতে চাঁদাবাজকে কেউ দেখতে চায় না। কাকে উদ্দেশ্য করে বলছেন? যে দোষে সর্বহারা হয়েছে। ভোটার আইডি কার্ড হওয়ার পরে আমি এখন পর্যন্ত ভোট দিতে পারিনি, কারণ যে কাহিনী শুনছি আমি সারা দেশ থেকে, চাঁদাবাজি, দখল, মত কি হয় কোটি ইবলিস একত্র করলে যে ধরনের শয়তানি বুদ্ধি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম ফানি মোল্লা বিডি চ্যানেলের আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি বরাবরের মতো আরও মজাদার ও আরও ইন্টারেস্টিং, আরও তথ্যবহুল হবে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। ওকে, বাইরে এত অত্যাধুনিক আগুন নিবানোর ব্যবস্থা থাকা সত্ত্বেও আমেরিকা তাদের আগুন নিয়ন্ত্রণে আনতে পারতেছে না। আল্লাহর গজব মনে হয় শুরু হয়ে গেছে। এজন্যই বলে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। হাজারো ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদের চোখের পানির অভিশাপ এগুলো আর কিছু না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। টানা 3 দিন ধরে চলছে লস অ্যাঞ্জেলস দাবানল ধেয়ে যাচ্ছে মূল শহরের দিকে। ক্ষয়ক্ষতি ছাড়িয়ে গেছে $50 বিলিয়ন। বাড়িঘরে লুটতরাজের অভিযোগ, গ্রেপ্তার 20। ভাইরে, আমি তো ভাবছিলাম চোরবাটপাড়ের দেশ আমাদের বাংলাদেশ। এখন দেখি আমেরিকার মতো এত উন্নত দেশও চোরবাটপার আছে। আসলে সুযোগ পাইলে কেউই ছায় না, সে ভারত হোক, বাংলাদেশ কিংবা আমেরিকা। এবার বিএনপিকে ধুয়ে দিলেন কাদের সিদ্দিকী। ক্ষমতা না এসেই যেন পুরো দেশ তাদের দখলে, এই যেন আওয়ামী লীগেরই প্রতিচ্ছবি। তাহলে আজকে কোন মুখে বলছেন এক চাঁদাবাজ পালিয়েছে, আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না? কাকে উদ্দেশ্য করে বলছেন আমরা কি বুঝতে পারি না? আচ্ছা, আওয়ামী লীগ যে দোষে সর্বহারা হয়েছে সরকার পতনের পর, বিএনপি কিন্তু ওই দোষী করছে। জামাতরা কিন্তু বেবি ট্যাক্সি স্ট্যান্ড দখল করে নাই, আমি বলুম না, আমার শোরুম করে বাজার দখল করে চান্দা উঠায় নাই। এটা কিন্তু বিএনপি করছে। আগে আওয়ামী লীগ যেখান থেকে চান্দা নিত, বিএনপি এখন সেখান থেকে চান্দা নেয়, হয়তো চান্দার রেট বাড়াইয়া দিছে। আমরা দেখেছি বিএনপি এখন থেকে চাঁদাবাজি করছে। জামাত দল গোছাচ্ছে কিন্তু বিএনপি তো চাঁদাবাজি করছে। তো চাঁদাবাজি একটা দলকে আমি কেন ভোট দিব? তবে আমার মনে হয় যে একটা ভালো দল আসা উচিত, যারা সদিচ্ছা থাকবে। আমার মনে হয় যে একজন নাগরিক হিসেবে আমি এখন পর্যন্ত ভোট দিতে পারিনি। আমার ভোটার আইডি কার্ড হওয়ার পরে আমি এখন পর্যন্ত ভোট দিতে পারিনি, কারণ ভোটার হয়ে ভোট না দেওয়ার এই আফসোসটা আপু আপনার একার না, আমাদের অনেকেই। ভোটার হয়েছে কিন্তু ভোট কেন্দ্রে গেলে শুনতাম আপনার ভোট হয়ে গেছে। আর বিএনপির চাঁদাবাজি নিয়ে যদি বলতে হয়, আমি কোনো দল করি না, তারপরও আমি দেখতেছি আওয়ামী লীগের চাইতে বিএনপি চাঁদাবাজি আরও বেশি করে। আগে নৌকা পারাপার এই ঘাট দিয়ে মাল আনতে গেলে আমাদের 5 টাকা দিতে হতো, আর এখন সেখানে দিতে হয় 50 টাকা। চাঁদাবাজি কোন পর্যায়ে গেছে একটু চিন্তা করেন। ইন্দিরা গান্ধী পাকিস্তানকে শিক্ষা দেওয়ার জন্য, পাকিস্তানকে দুটুকরো করে তার ক্ষমতা, তার মিলিটারি পাওয়ার কমানোর জন্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্য করেছিলেন। গত 15 বছর ধরে শেখ হাসিনার সরকার এক স্বৈরতন্ত্রকে দেশের ওপরে চাপিয়ে দিয়েছিল। দেশের মানুষদের ভোটাধিকার ছিল না। দেশের প্রধান বিরোধী দলগুলোকে বাদ দিয়েই নির্বাচন হতো, আর সেই নির্বাচনে জিতে হাসিনা প্রধানমন্ত্রী হতেন। আচ্ছা, তখন ভারতবর্ষের কেউ কোনো রাষ্ট্রপ্রধান বাংলাদেশের দূতাবাসে ঢুকে হামলা করেছিলেন, দেশের গণতন্ত্র ফেরানোর কথা বলেছিলেন? আজ ইসকনের 2-1 সন্ন্যাসীদের গ্রেপ্তার নিয়ে যারা এত উদ্বেগ, এত প্রতিক্রিয়া দিচ্ছেন, আন্দোলন করছেন, রাগে ফেটে পড়ছেন, তারা একবারও একটা কথাও বলেছিলেন? ভারতবর্ষ কোনো মহান উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সাহায্য করেছিল এটা বললে ঘোরাতেও হাসবে। ইন্দিরা গান্ধী পাকিস্তানকে শিক্ষা দেওয়ার জন্য, পাকিস্তানকে দুটুকরো করে তার ক্ষমতা, তার মিলিটারি পাওয়ার কমানোর জন্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্য করেছিলেন, এটা সবাই জানে। আর সেই মুক্তিযুদ্ধের জন্য বাংলাদেশের 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছিলেন, 3 লক্ষ নারী সম্ভ্রম হারিয়েছিলেন, রক্তের বিনিময়ে স্বাধীনতা কেড়ে নিয়েছিল বাংলাদেশ। এটাকে ভুলে ভারত স্বাধীন করিয়েছিল বাংলাদেশ বলার মধ্যে এক দাদাগিরি আছে, যা বাংলাদেশের মানুষ মেনে নেননি। বাইরে ভারতের হাজারো মিথ্যাচারের ভেতরে একটি সত্যি কথা বলা কলকাতার টিভি পাওয়া গেল।
আর সত্যি কথাগুলো থরথর করে বেরিয়ে এলো। ধন্যবাদ রিপোর্টার বোনকে সত্যি কথাগুলো তুলে ধরার জন্য। এবার বিএনপিকে নিয়ে মুখ খুললেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর। শুনুন আসিফ আকবর বিএনপির চাঁদাবাজি ও দখলদারিত্ব নিয়ে কি বলল। আর বিএনপির যে কাহিনী শুনছি আমি সারা দেশ থেকে, চাঁদাবাজি, দখল, মামলা করা, মানুষকে জিম্মি করা, এইভাবে যদি চলে তাহলে বিএনপিরও আওয়ামী লীগের পরিস্থিতি সময় লাগবে না। অলরেডি মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে। আমার মনে হয় দলের হাইকমান্ড ব্যবস্থা গ্রহণ করছেন, কতটুকু সঠিকভাবে করতে পারে সেটা দলের হাইকমান্ডকে বুঝতে হবে। যদি ভুল করে তাহলে এখনকার যে জেনারেশন বিনা চ্যালেঞ্জে কাউকে ছেড়ে দিবে না। বন্ধুরা, আপনারা কারা কারা আসিফ আকবরের এই কথার সাথে একমত অবশ্যই কমেন্টসে বলে যেতে ভুলবেন না। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই এই চাচার কথা ভুলে যাননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে চাচা তো পুরাই ভাইরাল। AK-47 রাইফেলের সামনে সামান্য একটি কাঁচি হাতে নিয়ে বসে আছে বাঘের বাচ্চা। কলিজা আছে বাঙালির। বাঙালি যে বীরের জাতি চাচা আরেকবার প্রমাণ করে দিল। সেদিনে সেই ঘটনা নিয়ে চাচা কি বলে শুনুন। দেশ বাঁচার জন্য যদি মত কি হয়, দেবে দেশ বাঁচিয়েই মরবো। গোলাম মাওলা রনি হঠাৎ এসব কি বললেন? 1 কোটি ইবলিশ শয়তানের বুদ্ধি নাকি শেখ হাসিনার একাই ছিল, শুনুন। 1 কোটি ইবলিস একত্র করলে যে ধরনের শয়তানি বুদ্ধি ইবলিসের মনোমস্তিষ্ক থেকে আসবে, 1 লক্ষ ইবলিসের সম্মিলিত শয়তানি বুদ্ধি তা আসছে শেখ হাসিনার মনের মধ্যে, ব্রেনের মধ্যে বেশি শয়তানি বুদ্ধি। বন্ধুরা, এবার দেখুন ভারতের বিএসএফ যেভাবে বাংলাদেশ দখল করবে। ভাইরে, ভারতের দাদাগিরি সবার সাথে চলে না। ভারতের দাদাগিরি শুধু বাংলাদেশের সাথেই। দেখুন চীনের সাথে কথা বলার সময় বিএসএফ সদস্যের অবস্থা কি, যেন ছেড়ে দে মা কেন্দে বাঁচি। Is okay? No. We'll go back. But the point is, the way you are taking that's very wrong. Okay. What's the two countries? We have no intention of doing that. Like you are. We are already going. এজন্যই বোধহয় বলে এ দুনিয়া শক্তের ভক্ত নরমের জম। আমরা নত জানু দেখেই আমাদেরকে আরো জাতে, আর চায়না শক্ত দেখেই, তাদের শক্তি ক্ষমতা দেখেই তারা সেখানে বিড়াল হয়ে যায়, আর আমাদের কাছে আসলেই তারা বাঘ হয়ে যায়, বড় বড় হুঙ্কার ছাড়ে। যে দেশে যুদ্ধের কথা বললে সৈনিকরা ছুটির আবেদন করার জন্য হিড়িক খেয়ে পড়ে, তারা আবার বড় বড় কথা বলে। পরিশেষে বন্ধুরা একটি কথা বলতে চাই, আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ।